Dhaka, the capital of Bangladesh. It's a huge city. More than 7 million people live here, and half of them are women. Women go to school, they work and shop. You can do almost anything. কি অবস্থা দিনকু কেমন দিচ্ছি এই তো আরে অবস্থা মেয়ে রাস্তাঘাটে একটা পাখি মাগি কি দেখছো খালি হয়ে গেছে সেটাই তো দেখতেছি গেছে বলছে দেখে মা আইতাছে কিন্তু বুঝছো মালটা কি আর ধরতো বন্ধু লাফি বন্ধু লাফি কই রইলা রে এই এই শোনো মালটা তো দেখি মালটা আমি কি করব তোর মনে ধরছি কি করবো এই ভাই কি কয় শোনোস না তুই যাস নাকি বইয়া এই বাবা দেখতেছি গা এই ধর আরো ভাত সমুদ্র কি হয়ে গেছে কি করলো মামা এটা তোমারে কিভাবে নিজেরে এই অহংকারের একটা জবাব দিতে হবে অবশ্যই অবশ্যই এই সাইডে দেওয়া যায় না আজকে দেখতেছি আহতি ঠিক আছে রেডি ওকে ওকে মানি লাগবে আরে না 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 এটা আমার দ্বারা সম্ভব আরে কি সম্ভব না 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 এটা আমার সম্ভব না দেখ পাই পাই আছে তোর কাছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে প্লিজ কিছু করেন আমার বোন কেসি মারা হয়েছে ও এটা তো পুলিশ কেস আপনাকে থানা যোগাযোগ করুন ডক্টর কিছু প্লিজ ইমিডিয়েটলি কিছু করেন থানা যোগাযোগ করুন তার আগে আমি ওনাকে দিতে পারবো না পরে আপনি থানায় যোগাযোগ করুন ডক্টর আমি থানায় কন্টাক্ট জানি না আপনি থানায় যোগাযোগ করুন একটা ফাইল করুন তারপর আমি ওনাকে ট্রিটমেন্ট দিচ্ছি আপনি জি হ্যালো পুলিশ স্টেশন হ্যালো হ্যাঁ আমি পৌঁছে গেছি আমার আর বেশি সময় লাগবে না এসআই বলছো হ্যাঁ এখান থেকে আমার ফোন করা হয়েছে এখানে কাকের গলে এসিড মারা হয়েছে তো চলো না আমরা একটু দেখি এটা পেশেন্টটারে একটা পেশেন্ট আছে মাসেন চল না হলো বাবা ডক্টর প্লিজ পেশেন্ট কি এই হ্যাঁ এসিড মারছে প্লিজ তো তো অনেক ঝামেলার ব্যাপার থানায় নিতে হবে এফআইআর করতে হবে ঝামেলার ব্যাপার আপনি একটা কাজ করেন আপনি আগে আচ্ছা আপনি থামুন আমি বিষয়টা দেখতেছি ঠিক আছে আপনি থামুন আপনি আগে প্রাথমিক চিকিৎসাটা নেন ঠিক আছে বাকি সব আমি দেখব কিছু হবে না ঠিক আছে টেনশন করো না আচ্ছা চলেন আসেন
এই তোমরা কি ফয়রা আর মনসুর আলী হ্যাঁ কি হইছে চল আরে ঠিক আছে আসামি পক্ষকে হাজির করা হোক। বাদীপক্ষকে হাজির করা হোক। বিচার কার্য শুরু করা হোক। ধন্যবাদ ইওর অনার। নাম কি আপনার? গোলাপি পুরা নাম কি? গোলাপি বেগম। কি হয়েছে আপনার? এসিড ছুটছে, কারা ছুড়েছে? ওরা ছুটছে, ওরা কারা? নাম জানি না। আপনার? কিছু হয় না, আমাদের পাড়াতে থাকে। আপনি তাদেরকে কিভাবে চিনেন? আমাকে আসতে তো ডিস্টার্ব করতে তাই চিনি। নাম কি ওদের? হ্যাঁ, আপনি ওদেরকে চিনেন, আপনার পাড়ার তো থাকে, আপনার এলাকায় থাকে, আপনি তাদের নাম জানেন না আর তারা আপনাকে ডিস্টার্ব করতো? এটা কোনো বিশ্বাসযোগ্য কথা? হ্যাঁ। আপনি ওদের সাথে কোনো পূর্ববর্তী আপনার কোনো সম্পর্ক ছিল? না ভালো করে মনে করে দেখেন, আপনার কোনো সম্পর্ক ছিল ওদের সাথে পূর্ববর্তী? না ছিল না। না আপনার সাথে ওদের সাথে পূর্ববর্তী সম্পর্ক ছিল, যার কারণে আপনি তাদের নাম বলছেন না। না না, ওদের নাম কিছুই ছিল না। আপনি দাবি করছেন তারা আপনাকে অ্যাসিড ছুঁড়ে মেরেছে। কোথায় মেরেছে দেখি? দেখি দেখি দেখি, আমি না দেখি কিভাবে বলবো কোথায় আপনাকে অ্যাসিড ছুঁড়ে মেরেছে? ইওর অনার, গোলাপি বেগম নিজের গায়ে নিজে অ্যাসিড ছুঁড়ে আমার মক্কেল রনি জনিকে ফাঁসানোর চেষ্টা করছে। তাই ইওর অনার, আপনার কাছে আমার বিনীত অনুরোধ রইল আমার মক্কেল রনি জনিকে বেকসুর খালাস প্রদান করে গোলাপি বেগমের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার। থ্যাংক ইউ ইওর অনার। সমস্ত সাক্ষ্য এবং প্রমাণের ভিত্তিতে আদালত এই মর্মে উপনীত হলো গোলাপি বেগম মুসিবত আলী রনি এবং ফৈরাউদ্দিন জনিকে ফাঁসানোর জন্য নিজের গায়ে নিজে অ্যাসিড দিয়েছেন। সেই সাপেক্ষে এই আদালত জনি এবং মুসিবত আলী রনিকে বেকসুর খালাস করেছেন এবং গোলাপি বেগমকে তাদের বিরুদ্ধে মিথ্যা অপবাদের দায়ে এবং আদালতকে মিথ্যা সাক্ষ্য দেওয়ার কারণে ধারা 40 অ্যাসিড নিয়ন্ত্রণ আইন 2002 এর অধীনে 2 বছরের কারাদণ্ড এবং 10,000 টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হলো। এর আদালত এখানেই মুলতবি ঘোষণা করা হলো। নারী নির্যাতন বিরুদ্ধে কাজ করছি প্রায় দীর্ঘ 25 বছর। নানান ধরনের নির্যাতন আমি দেখেছি, তার মধ্যে আমার মনে হয়েছে অ্যাসিড আক্রমণ সবচেয়ে ভয়াবহ। যতবার সে আয়নার সামনে দাঁড়ায় ততবার তাকে মনে করতে হয় সেই নির্মম নির্যাতনের কথা, এবং সমাজ তাকে বারবার মনে করিয়ে দেয় যে কী অবস্থার মধ্যে দিয়ে সে গেছে, তার জীবনটা আগের মতন নেই। হাজার হাজার নারীরা কিন্তু এখন তারা অন্য অনেক নির্যাতিত নারীর সামনে রোল মডেল হিসাবে আছে। 1999 সালে প্রথম অ্যাসিড আক্রমণের বিরুদ্ধে কাজ শুরু করি। আমি নিজেই ট্রমাটাইজ ছিলাম প্রায় 1 বছর পর্যন্ত। আমি প্রতি সময়ে
পানি নিয়ে বের হতাম আমার সাথে, যে কেউ আমাকে আক্রমণ করতে পারে। আমি বারবার ফিরে তাকাতাম, হয়তো কেউ আমাকে আক্রমণ করবে। এরকম একটা ভয়াবহ মানসিক অবস্থার মধ্য দিয়ে আমি গেছি। আসলে প্রত্যেকটা মানুষের মধ্যে মর্যাদার সাথে বাস করার একটা স্বপ্ন আছে, সেটাই মানুষকে টেনে নিয়ে যায় অনেক অনেক দূর।